কৃষ্ণনাথ আনন্দজি মহারাজকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী পূজনীয় স্বামী দেবরাজ আনন্দজি মহারাজ। মহারাজকে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগরের সম্পাদক স্বামী আনন্দময়। আশীর্বাণী প্রদান করবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পূজনীয় সহসংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। ओम जननी शारदा देवी रामकृष्णं मे जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय स्वामी देवराजानंदजी महाराज যিনি আমাদের সারকাছি মিশনের প্রধান শিক্ষক ছিলেন এবং পরে সুদীর্ঘকাল তিনি বেলুড় মঠে যে ব্রহ্মচারী শিক্ষণ কেন্দ্র তার প্রিন্সিপাল ছিলেন। বর্তমানে মাঝখানে তিনি সরিষাশ্রমের সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আমাদের যে সারা ভারতবর্ষে যে সমস্ত অনুমোদিত আশ্রম রয়েছে তাদের একটা কমিটি আছে, ভাব প্রচার পরিষদ, সেটা তিনি তার সঙ্গে যুক্ত আছেন, আহ্বায়ক ছিলেন। তাকে আমাকে প্রণাম জানাই। আর উপস্থিত আছেন এই কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী আনন্দময় আনন্দজি। আপনারা জানেন যে এই কৃষ্ণনগর আশ্রমটি ভক্তদের দ্বারা পরিচালিত হয়েছিল বহু বছর ধরে, এবং ভক্তদের একান্ত অনুরোধে বেলুড় মঠ কর্তৃপক্ষ মাত্র কয়েক বছর আগে এটি তাদের অনুমোদন দিয়েছেন, আমাদের শাখা কেন্দ্র হয়েছে। সেই শাখা কেন্দ্রের প্রথম সম্পাদক হচ্ছেন আমাদের স্বামী আনন্দময় আনন্দজি, যিনি কিন্তু ভালো গান গাইতে পারেন, আর কিন্তু গান গাইলেন না। আর পাশে রয়েছেন স্বামী কৃষ্ণধানন্দজি, তিনি পুরুলিয়া এবং রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র এবং বিদ্যামন্দিরে রামকৃষ্ণ অটোনমাস কলেজ আছে তার তিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন। পরে তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যে কলেজ আছে অটোনমাস কলেজ, তার তিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন। সেখান থেকে তাকে উপরে তুলে নিয়ে আসা হয়েছে মায়ের বাড়ি বাগবাজারেতে, যেখানে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকা, মাসিক উদ্বোধন পত্রিকা, এটি বোধহয় পাক্ষিক করে মাসিক হয়েছে, তারই সম্পাদক রূপে। উদ্বোধন পত্রিকা যে সময়ে আরম্ভ হয়েছিল সেই সময়ে ভারতবর্ষে অনেক পত্রিকা ছিল, কিন্তু সেগুলি এখন বিলুপ্তির পথে। একমাত্র যেহেতু রামকৃষ্ণ সংঘ, এটা যে সংঘের জন্যেই এই পত্রিকাটি প্রায় 127 বছর, কত বছর হয়েছে? 126 বছর হয়েছে, নির্বিচ্ছিন্নভাবে প্রকাশিত হয়ে চলেছে বিভিন্ন সম্পাদকের সম্পাদনা। আর তার পাশে বসে রয়েছেন আমাদের শ্রীহরণ চক্রবর্তী, ডক্টর শ্রীহরণ চক্রবর্তী, নবদ্বীপের লোক, পণ্ডিত লোক। তিনি আমাদের প্রথমে বেলুড় মঠে যে বেদ বিদ্যালয় ছিল সে বেদ বিদ্যালয়ের তিনি পড়াতেন, আচার্য ছিলেন। পরে তিনি আবার আমাদের যে বেলুড় মঠের যে সারদা বিটির অধীনে যে বিএড কলেজ আছে, বিটি কলেজ যাকে আমি বলি, তার দিকে অধ্যাপনা করেন। আমরা সকাল থেকে শ্রীরামকৃষ্ণ মাকে নিয়ে আছি। এই যে ভক্তরা এক জায়গায় বসে রয়েছেন, শুধু কার্তিকে রামকৃষ্ণ নাম, মায়ের নাম। এই নামটি কে করেছেন প্রথম? এই ভক্তদের সমাবেশ প্রথম কে আরম্ভ করেছেন? স্বয়ং শ্রীরামকৃষ্ণ। ওই দক্ষিণেশ্বরে তার ছোট্ট ঘরটিতে তিনি আরম্ভ করেছিলেন। শুধু এখানে তিনি থেমে যাননি,
তিনি বিভিন্ন ভক্ত বাড়িতে বলেছেন তোমার বাড়িতে যাব, সেই তো সব ভক্তদের নিমন্ত্রণ করা হয়। সেখানে ভক্তরা সমবেত হতেন, তিনি তাদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন, সৎ প্রসঙ্গ করতেন, ভগবত প্রসঙ্গ করতেন, গাইতেন, নাচতেন, আর সময়তে চলে যেতেন। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া ভালো মতো বলে যেতেন। সেই যে আরম্ভ হয়েছিল শ্রীরামকৃষ্ণের আমল থেকে, তা আজ চলছে। মাও কম যান না। মা যখন উদ্বোধনে থাকতেন বা জয়রামবাড়িতে থাকতেন, তখন মাস্টারমশাই যে প্রথমত প্রকাশিত হতো মাহিন্দর বলতেন, বই পাঠাতেন মাকে। মা কাউকে বলতেন, একশো ভক্ত মেয়ে ভক্তেরা অনেক ভক্ত রয়েছে, বলতেন পড়ে শোনা। বা উদ্বোধন থেকে কোনো বই নতুন প্রকাশিত হলে মাকে পাঠানো হতো, মাও বলতেন পড়ে শোনা। মায়ের ছোট্ট মজলিসের সাহায্যে তিনি ভক্তদের মনকে ঈশ্বরের কাছে পৌঁছে দিতেন। এই আমাদের ভক্ত সম্মেলন। এই ভক্ত সম্মেলনে সব থেকে আমরা গান শুনলাম, তারপরে আমাদের স্বাগত ভাষণে এখানকার সম্পাদক মহারাজ আরও সেটাকে অন্য পথে নিয়ে চলে গেলেন। সেই পথকে আবার শ্রীধন চক্রবর্তী আমাদের মনের অন্তরের সাধ্যের বাইরে নিয়ে চলে গেলেন, ব্রহ্মের কথা বলে গেলেন। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রকাশানন্দ সরস্বতী কিন্তু একটি কথাও বলে রাখবে। প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে কিন্তু তিনি তর্কযুদ্ধে আহ্বান করেছিলেন চৈতন্য মহাপ্রভুকে। চৈতন্য মহাপ্রভু কিন্তু ওই প্রকাশানন্দ সঙ্গীটাকে পরাস্ত করেছিলেন এবং প্রকাশানন্দ সরস্বতী মানতে বাধ্য হয়েছিলেন বেদান্তের সঙ্গে ভক্তির কোনো পার্থক্য নেই। এই প্রসঙ্গে আর মনে পড়ে ঠাকুরের একটি কথান্তে গল্প। আপনারা আচার্য শঙ্করাচার্যের নাম শুনেছেন, তিনি অদ্বৈত বেদান্তবাদী বলা হয়, অদ্বৈতের কথা বললেন। তিনি মানে এটাকে বলে এই বৌদ্ধিক দিক দিয়ে তিনি অদ্বৈত বেদান্ত মানতেন, সবাইকে এক বলতেন, কিন্তু ব্যবহারিক দিক থেকে তিনি একেবারে মানতেন না। তাকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং বিশ্বস্তর বিশ্বনাথ এবং অন্নপূর্ণা তাকে অদ্ভুত কৌশল করলেন। প্রত্যেক দিন আচার্য শঙ্কর তিনি গঙ্গা স্নানে যান, যে পথে যান সেই পথে শিব, একজন মৃতদেহ শিব সব রূপে বসে আছে, আর মা অন্নপূর্ণা সাধারণ নারীর বেশ ধরে মাথাটি করে বসে আছে। শঙ্করাচার্য যখন গেলেন, যে রাস্তা বন্ধ, কী করে যাবে? তখন তো অন্য করে মা বলি, মা পথ ছেড়ে দাও, আমি কী করে যাব? মা তখন একটু হেসে বললেন, তুমি তো বলো সবার মধ্যে ব্রহ্ম আছে, তো সবের মধ্যে ব্রহ্ম নেই। শঙ্করাচার্য ভুল ভাবতে সবাই মধ্যে ব্যবহারিক, এবং তিনি তখন সংস্কৃত বুঝলেন ধ্যানের সাহায্যে সাধারণ স্বপ্ন আর সাধারণ নারী নন, তিনি হচ্ছেন স্বয়ং বিশ্বেশ্বর বিশ্বনাথ আর মা অন্নপূর্ণা। তখনই তার মুখ থেকে এই অন্নপূর্ণা স্তোত্র বেরিয়ে এল। উনি এত বেদান্ত ভাষ্য লিখেছেন, বেদান্তে ভাষ্য লিখেছেন, উপনিষদের ভাষ্য লিখেছেন, গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু তিনি যে অদ্বৈত থেকে টেনে টুনে অদ্বৈত করেছেন, কিন্তু তিনি যে ভক্ত ছিলেন তার বিভিন্ন স্তোত্র আছে, কি অপূর্ব সমস্ত স্তোত্র, অন্নপূর্ণা স্তোত্র, তারপরে তোমার গঙ্গা স্তোত্র এবং অনেক স্তোত্র আছে, সেখানে তার ভক্তির খোঁজ পাওয়া যায়। তো জানতেই হচ্ছে ভক্তির সমান, সে কোনো সন্দেহ নেই। আর আমাদের রামকৃষ্ণ, ভগবান রামকৃষ্ণ তিনি আরো সোজা করে বলে দিলেন, যখন দক্ষিণেশ্বরে একজন বেদান্তের কথা বেদান্তে পণ্ডিত শুনলেন, বেদান্ত বলো,
তখন সব শুনলেন ধৈর্য ধরে। তখন তিনি একটি কথা বললেন, আমি বাবু ত্রিপুটি পিটিপুটি আমি জানি না, আমি আছি ওর মা আছে। অর্থাৎ এক কথা তিনি বলে দিলেন, ব্রহ্মই কালী, কালী সবাই মধ্যে তিনি আছেন। আর তিনি তো দ্বৈতবেদান্তের 3 দিনে সাধনা সিদ্ধি লাভ করেছেন, যে সাধনা করতে তার গুরু তোতাপুরি 40 বছর লেগেছিল। এবং তিনি সবাই মধ্যে তিনি সে একই বস্তু দেখতেন। মাঝি ওই নৌকোতে বাজামারি করছে, মারছে, তার আঘাত তার বুকের মধ্যে হু করে উঠছে। ঘাসের মধ্যে তিনি হাঁটছেন, কেউ লাগছেন যেন তিনি তার বুকের মধ্যে কেউ হাঁটছে। ফুল তুলতে পারতেন না, বেলপা তুলতে পারতেন না, বিরাটের পূজা হচ্ছে। কাকে তুলছেন? সবাই কিন্তু চিন্ময় দেখছেন তিনি। তোমার চিন্ময় মা দেখতেন, মৃন্ময় নয়, চিন্ময় মা। মা তার কাছে জীবন্ত, মা ভবতারিণী। মা বই তিনি জানতেন না। এই হচ্ছে তিনি বেদান্তের একবারে জীবন্ত মূর্তি, নিজের জীবন দেখে গেছে অবতার রূপে। সে কথা আমরা শুনল মনের কথা। এবং তিনি সবার মধ্যে সে একইভাবে দেখতেন। এই নিয়ে আমাদের যে রামকৃষ্ণ মঠ মিশনে আমরা অদ্বৈতের পন্থী কিনা সেই বিষয়ে অনেকে সন্দেহ ছিল। আপনি জানেন মায়াবত অদ্বৈত আশ্রম, যেখানে স্বামী বিবেকানন্দের ইংরেজ শিক্ষক ক্যাপ্টেন সেভিয়ার মিসেস সেভিয়ার আরম্ভ করেছিলেন শুধু বেদান্ত চর্চা হবে বলে। সেখান থেকে আমাদের ইংরেজি পত্রিকা, মাসিক পত্রিকা প্রবুদ্ধ প্রকাশিত এখনও চলছে, 125 বছর হয়ে গেল প্রায়। সেইখানে তিনি গেছেন একবার, তার শিষ্যের মধ্যে ক্যাপ্টেন সেভিয়ার মারা গেছেন। সে ক্যাপ্টেন সেভিয়ারের স্ত্রী মিসেস সেভিয়ার, যিনি আশ্রমের ম্যানেজার ছিলেন মায়াবতী আশ্রমে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তড়িঘড়ি করে তিনি স্বামী শিবানন্দজি মহারাজকে নিয়ে পালমোড়া হয়ে তিনি মায়াবতীতে পৌঁছলেন। সেখানে তার সব শিষ্যরা রয়েছে, স্বামী স্বরূপানন্দজি মহারাজ, স্বামী ব্রজানন্দজি মহারাজ, স্বামী বিমলানন্দজি মহারাজ, আরও অনেক। সেখানে গিয়ে দেখলেন ব্রজানন্দী মহারাজের প্রচেষ্টায়, অন্যান্য আশ্রমিকের প্রচেষ্টায় ছোট্ট একটা ঠাকুর বসেছে। সেখানে ঠাকুরের ফটো রয়েছে, ছবি রয়েছে, পূজা ধূপ ধূপ দেওয়া হচ্ছে, ধূপ ফুল দেওয়া হচ্ছে। স্বামীজি দেখলেন, বললেন বুড়ো এখানে জাতীয় বেশি বসেছে, আমি শুধু চেয়েছিলাম যে এখানে শুধু একমাত্র অদ্বৈত চর্চা হবে, অদ্বৈত কোথায় হবে, আর কিছু হবে না। তিনি যখন সন্ধ্যাবেলা রাত্রিবেলা খাওয়ার পর সবাই বসেছে, তিনি তার মনের কথা বললেন। কিন্তু ঠাকুর ঘর সরিয়ে নেবেন বলে তিনি কখনো বলেন। এরা বুঝলেন, ঠাকুর ঘরটি উঠে গেল। কিন্তু স্বামী বিবেকানন্দের যে শিষ্য বিমলানন্দজি, তার মনে সন্দেহ যে আমরা তাহলে কি অদ্বৈত আমরা দ্বৈতবাদী নয়, বিষয়বাদী নয়, ভক্ত নয়। তিনি মাকে ছিলেন, সমস্ত জানিয়ে মার কাছে সমাধান চাইলেন। মা কি বলেন? মা তখন জয়রাম বাড়িতে চিঠি পেয়ে মা উত্তর দিলেন, তোমরা সকলে ঠাকুর ছিলেন অদ্বৈতবাদী, তোমরা সকলে অদ্বৈতবাদী সন্ন্যাসী। একবারে সবাই মন থেকে একবারে ভুল ধারণা হয়ে গেল। কিন্তু অদ্বৈত মানে কি শুধু এই বেদান্ত চর্চা নিয়ে থাকবো, শুধু ভাষ্য পাঠ করবো, তা নয়। ব্রহ্মে যে সবাইয়ের মধ্যে রয়েছে, জীবে প্রেম করে যেইজন সে বিশেষ একদম ব্রহ্ম থেকে জ্ঞান পর্যন্ত সবাই মধ্যে ব্রহ্ম রয়েছে, সে ব্রহ্মের সেবা করতে হয়। বৈষ্ণব শাস্ত্রে বলেছে, জীবে দয়া নামে রুচি আর বৈষ্ণব পুজো, বৈষ্ণব ভোজন, বৈষ্ণব পুজো। স্বামীজি তাকে, ঠাকুর তাকে অন্য মোড়ে নিয়ে গেলেন, বললেন, আর তুই জীবাণু কীটাণু কীট, তুই কার সেবা করবি? মানুষের মধ্যে শিব রয়েছে, সে শিব সেবাই করে হচ্ছে আসল শিব পূজা করা, আত্মীয় করা, ওইটা আসলে প্রত্যেক কথা। স্বামীজি এবং অন্যান্য সবাই ছিলেন, তখন কেউ ঠাকুরের কথা বুঝতে পারেননি। তিনি পরবর্তীকালে লীলা প্রসঙ্গে লেখা আছে,
বলে একমাত্র স্বামী এক মর্ম কথা বুঝলেন, তিনি বাইরে এসে বলেছেন যদি ভগবান দিন দেন তাহলে এইটিকে আমি ব্যবহারিক ক্ষেত্রে প্রভাব করব। শুধু বেদান্ত শুধু চর্চায় থাকলে হবে না, তার ব্যবহারিক প্রয়োগ চাই। এই ব্যবহারিক প্রয়োগের থেকে রামকৃষ্ণ মিশনের সেবা শিব কেনা জীবের সেবা। আর মহাসাগরকে ছিলেন, তিনি ছিলেন ওই বেদান্ত এবং উপনিষদের জীবন্ত ভাষ্য কর্মযোগের ভাষ্য। কৃষ্ণচন্দ্র যে 4টি যোগের কথা বললেন, কর্মযোগ করেছিলেন, সে কর্মযোগেতে তিনি কীভাবে নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। মা যখন জয়রামপুরে থাকতেন বা দক্ষিণেশ্বরে থাকতেন বা কলকাতার বাগবাজারে থাকতেন, মায়ের জীবনটা দেখুন। আমরা সবাই সংসারে থাকেন তো, এখন তো মিনি সংসার হয়ে গেছে ছেলে মেয়ে। মা যখন নবতে থাকতেন, ওই ছোট্ট ঘর, যে ঘরে একজন লোকও প্রায় ভালো মতো শুতে পায় না, সেইখানে তিনি কত বছর কাটিয়ে চিন্তা করে দেখুন। শুধু একা থাকতেন না, কারণ লক্ষ্মী থাকতেন, কখনো আরও মাস্টারমশাইয়ের স্ত্রী নিগুঞ্জি থাকতেন, কখনো যোগের মা গোলাম মা থাকতেন। আর বাইরে একটা ছোট বারান্দা আছে, দেখবেন মানে দরমা দিয়ে বেড়া ছিল, ঘোড়া ছিল, সে বেড়া দিয়ে সেখানে ঠাকুরের রান্না হতো। আমরা তো একটা রান্না করে হিমশিম খেয়ে যাই মায়েরা। স্বামী অফিসে যাবে, তার ঘড়ি করে একটা করে দিল। মা কিন্তু 3টে রান্না করতেন এক হাতে। প্রথম ঠাকুরের তো পেট সব চলে না, মায়ের ভোগের চলে না, আসতো মুখে টাকনা দিতে পাশে মারণ করে, কিন্তু ঠাকুরের জন্য তিনি কচ্ছি বানাতেন, মাগুর মাছের ঝোল, অন্যান্য ঠাকুরের যা পেটে সর। আর কি অনেক ভক্ত আসতেন, সে ভক্তদেরও সেবা হতো, মানে খাওয়া ভক্তদের টাকা দিতেন, কিন্তু মা কিন্তু রান্না করতেন। এক একজনের চাহিদা একরকম, মা বাড়ি থেকে শুনতে পেতেন, সেইভাবে রান্না করতেন। আর এই অনন্য না বিবেকানন্দের জন্য তা আলাদা বর্ণনা ভাব করতে হতো। একদিন তিনি খেয়েছেন, রাত্রিবাস করবেন, মা রুটি আর ওই মুগ ডাল করেছেন। যখন খেয়ে এলেন, ঠাকুর দিলেন, কী রে কী খেলি? রোগীর পথ্য। তখন ঠাকুর গেলেন মার কাছে, ওকে কি রান্না করে দিয়েছ? অযথা মোটা মোটা রুটি করবে আর ঘন ছোলার ডাল করবে, রান্না করার। তারপরে দেখুন, আমি সবাই সহজকে বলি কীভাবে তিনি অ্যাডজাস্টমেন্ট করলেন। ওই সামনে তো ঠাকুরের ঘর, কিন্তু তিনি দিনও দুবার ভাবতে যেতেন, দুবার রান্না করে খাওয়াতে যেতেন। কোনো সময় তাও হতো না, অন্য চলে যেত। আর ওই পাশের ঘরে যে কত আনন্দ হচ্ছে, সে দরমান ফাঁক দিয়ে দেখতেন, কিন্তু কখনো কাউকে অভিযোগ করেননি। কারো কাছে তিনি কিছু মুখ ফুটে বলেননি। বলতেন দক্ষিণের জীবন ছিল আনন্দময় জীবন। কেন আনন্দময় জীবন? তিনি ভগবান ভক্তকে নিয়ে থাকতেন। ভগবান ভক্ত নিয়ে থাকতেন, কি বলি গান হয়েছিল, ভগবানকে ছাড়ে সব কিছু গোলমাল, ভগবানকে বাদ দিয়ে সব কিছু গোলমাল হয়ে যাবে। ভগবানকে দেখতে, ভগবান কোথায় আছে? ভক্তের হৃদয়ে। আর শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন, যেখানে ভক্তরা আমার গুণগান করে সেইখানেই আমি থাকি। আজকে নিশ্চলক্ষ থেকে শ্রীরামকৃষ্ণ দেখছেন, মহাসরদী দেখতেন, স্বামী দেখতেন, শ্রীকৃষ্ণ দেখতেন, শ্রীরামকে দেখতেন। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীরাকে ধ্যান করছে, তার হৃদয়ে দেখছে, কেন থাকি না? কোথায় থাকি? যেখানে মদ ভক্তার গায়ন্তী, আমার ভক্ত যা যা নামগুলো গান করছে, আমাকে নিয়ে চর্চা করছে, আমার কথা আলোচনা করছে, আমার ধ্যান করছে, আমার নাম জপ করছে, সেইখানে আমি থাকি। এই ভক্ত ভগবান, এই যে শিবরমন প্রকাশানন্দ সত্য কথা বলছিলেন,
এই তর্কযুদ্ধে আহ্বান করেছিলেন, প্রভাষণ সঙ্গে পরাজিত হয়েছিলেন করেছি। তারপর তিনি ভাগবত থেকে একটি শ্লোক উদ্ধৃত করে তার 59 রকম তিনি ব্যাখ্যা করেছিলেন। তিনি তো ন্যায় পড়েছেন, তো ন্যায়ের সাহায্যে তিনি ওই প্রত্যেকটা শব্দের বিভিন্ন রকম মানে হলো 59 রকম ব্যাখ্যা। সবাই চমৎকৃত হয়েছে। আর শ্রীরামকৃষ্ণের এই যে ভক্ত নিয়ে থাকতেন, বলেছেন যে যখন তিনি ওই মধুর ভাব সাধনা বলেছেন, প্রথমে তিনি কিন্তু শ্রীমতী রাধিকা দর্শন পেয়েছিলেন, যে রাধিকা দর্শন মধ্যে অষ্টাদশ সাত্ত্বিক বিকার থাকত বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী, যেটা চৈতন্য মহাপ্রভু ছিলেন, শ্রীরামকৃষ্ণ অনুভব করেছিলেন। তারপর তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। শ্রীকৃষ্ণের যে দর্শন পেয়েছিলেন, তিনি যে মূর্তি দেখেছিলেন কচি নবদুর্বাদলের মতো, সেই রং তিনি দেখেছিলেন। তারপরে বলেন যে ওই ভাগবত পড়া ছিল ভাগবত ভক্ত ভগবান, কোনোটাই কোনো নেই, পার্থক্য নেই, সব এক। সেই জন্য ভাগবত ভক্ত বলেই থাকতো। ভাগবত মানে কি শুধু ভাগবত শাস্ত্র তা নয়, যে কোনো শাস্ত্র, সে কথামৃত হতে পারে, লীলাপ্রসঙ্গ হতে পারে, মায়ের কথা হতে পারে, স্বামীজির সমস্ত দেববাণীর কথা হতে পারে, সেগুলো হতো শাস্ত্র। ওই শাস্ত্রের ব্যাখ্যায় নয়, কথামৃত লীলাপ্রসঙ্গ এবং যা আমরা সংস্কৃতে লেখা আছে, যেটা সবাই তো বুঝতে পারবে না, সেইটা আধুনিক যুগে উপযোগী করে বর্তমান যুগে মানুষের মধ্যে যাতে গেঁথে যায়, নিজেরা ব্যবহার করতে পারে, পালন করতে পারে, ব্যবহারিক জীবনে যারা প্রয়োগ করতে পারে, সেই কথাগুলি এর মধ্যে এরও আমাদের শাস্ত্র। আর এর মধ্যে ভাগবত কথা আছে, আর এর মধ্যে ভগবানের কথা আছে, ভক্তের কথা আছে। আর শ্রীরামকৃষ্ণ বলতেন ভক্তের কোনো জাত বিচার নেই, ছোট বড় কেউ নেই, সব রামকৃষ্ণ পরিবার। পুঁথিতে লেখা আছে রামকৃষ্ণ পরিবার। এই ভাগবত আর কি, আর ভক্ত ভগবান ছাড়া থাকতে পারবে না, আর ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে। এই চিরকালের সম্বন্ধ, অচ্ছেদ্য সম্বন্ধ। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভক্ত হৃদয়ে ভগবানকে বয়ে বয়ে নিয়ে বেড়ায়। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানে, আর অন্য কোথাও নয়, বৈকুণ্ঠে নয় বা অন্য কোথাও নয়, ভক্ত হৃদয়ে ভক্তি। এই ভাগবত ভক্ত ভগবান। আর কর্মযোগী কথা বললেন, কিন্তু একটা কথা কিন্তু এখানে আছে, ওটা কৃষ্ণদাস কিন্তু আলোচনা করি, গুরু ও কর্মযোগী মা সারদা। এই যে বেদান্ত বলি, আমি বলি যে এই যে বেদান্তিক ব্যবহারিক বেদান্ত কীভাবে দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে, সাংসারিক জীবনে প্রয়োগ করা যায় এবং সেই অনুযায়ী কাজ করা যায়, সংসার চালানো যায়, ভগবান লাভ করা যায়, ঈশ্বর লাভ করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মায়ের জীবন। অতি সুন্দরভাবে তিনি চমৎকার 7টি বৃদ্ধি করেছেন, কখনো তিনি বসে থাকতেন না। আর আরেকটা যে কাকে কীভাবে ব্যবহার করতে হবে। যখন কেউ আসতো, মা কাউকে বলতেন নারদা, আবার যখন অন্য কেউ আসতেন ওকে বলে প্রসাদ দাও, আবার কেউ বলতেন ওকে গুড়ি দাও। দেখুন, যাকে যেটি দেওয়া দরকার মা জানতেন, তাকে সেভাবে দিয়ে দিতেন। এইভাবে তিনি সারাটা জীবন কাটিয়েছে আমাদের জন্য। এই মাধবনজি মহারাজ একটা কথা বলতেন, একবার গেছেন তিনি জয়রাম বাড়িতে, মা রান্না করছেন, তাকে দেখেই মা হেসে বললেন, বাবা আমরা তো মেয়ে মানুষ, রান্না করি, ভাতটা চাপিয়ে দিল। ভাত সেদ্ধ হতে সময় লাগে, তখনকার দিনে তো আর এখনকার মতো তো প্রেশার কুকার ছিল না বা গ্যাস ছিল না, ওই কাঠের রান্না করতে হতো বা শুকনো পাতা রান্না করতে হতো, উঠে রান্না করতে হতো।
ভাত সেদ্ধ হতে সময় লাগে, বেশ করেই হইল কয়েকটা সিটি মানে প্রায় ভাত সেদ্ধ, বুঝতে পারি এতটা সিটি বলে ভাত সেদ্ধ হচ্ছে, তাই তো? মা কি বললেন, ভাত সেদ্ধ হয়েছে, আমরা বসে থাকি। বেশিরভাগ লোকই কী করে, ওই মোবাইল ঘাঁটে, না হলে ওই টিভি দেখে, সিরিয়াল দেখে। মা কিন্তু কি বললেন, বান্ধবী বলছেন, দেখো বাবা, ভাত যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি জব করি। দেখুন আমরা কত জিনিস নষ্ট করি। আবার কাজ বলছে, ডালটা চাপিয়ে দিল, ডাল সেদ্ধ হতে দেরি লাগে, ওই সময়ের মধ্যে জব করে নিল। এইভাবে মা সারাদিন 1,00,000 বার জব করতেন, নিজের জন্য না, তাকে তার দীক্ষা নিয়েছে দাঁড়িয়েছে। এই তারপরে কি গুরু হিসাবে কি সবাইকে ছাপিয়ে গেছে। যখন তার জননী মা বলে কেউ ডাকছে, এক ভক্ত জননী জ্ঞান দেয়নি। আবার যখন মাকে ঘুরি করছেন, তখন তিনি একবারে কি মা যারা দীক্ষা নিচ্ছেন তাদেরকে তিনি সংসার পাশ থেকে মুক্ত করে দিচ্ছেন। তিনি মহামায়া, জগৎধাত্রী মা দুর্গা, যেমন জ্যান্ত দুর্গা বলছেন, তিনি এইভাবে সংসার পাশ কাটিয়ে দিচ্ছেন। আর কি, আর যখন তিনি গুরু, যেমন এইভাবে চেপে রাখতেন। শুধুমাত্র সাধারণ জীবনযাপন, সাধারণ শুধু নয়, সাধারণ জীবনযাপন করেছেন। এই বুকে বর্তমান যুগেতে এই জয়রামবাটিতে, মায়ের বাড়িতে, বাগবাজারে এবং সাধারণ জীবন, এক্সট্রাঅর্ডিনারি জীবন, ভাবা যায় না, কল্পনা করা যায় না। মায়ের জীবনী আমরা পড়ি, মায়ের স্ত্রী করে আমরা পড়ি, মায়ের কথা পড়ি, যখন মায়ের স্ত্রী মায়ের পদপ্রান্তে পড়ি বিভিন্ন লোকের কথা, মা কীভাবে অদ্ভুতভাবে জীবন করেছেন চিন্তা করা যায় না। তিনি গুরু হিসাবে তিনি ইচ্ছা করলে তিনি এই মৃত্যুযজ্ঞ কাটিয়ে দিতে পারেন, বিধাতা বিধানকে খণ্ডন করতে পারেন। বিধাতা বিধান একমাত্র খণ্ডন ভগবানই করতে পারেন, কিন্তু মহামায়া তার কেউ করতে পারেন না। আপনারা কিশোরী মায়ের কথা জানেন, তার মৃত্যুযোগ ছিল। কিশোরী মা মার কাছে সন্ন্যাস চেয়েছিলেন, মা কিন্তু তখন দেয়নি। তখন তার মৃত্যুযোগ উপস্থিত হলো, ও তখনই বললেন, যাও আজকে যাও বেলমঠে গিয়ে রাখালকে বলো, মন্ত্রকে বলো, আজকে রাত্রে হলো তোমাকে সন্ন্যাস দেয়। গেলেন বেলমঠে, একটু আগে ঠাকুরকে পূজা হয়ে গেছে, সন্ন্যাস হয়ে গেছে। মা আদেশ দিয়েছেন, মা ডেকে ওটা শুদ্ধানন্দ দিলেন, শুদ্ধানন্দ আপত্তি করেন, বলেন না, মা বলেছেন আজকে দিতে হবে। সন্ন্যাস দিলেন, তারপর তাকে বলে তোমার নামটা আমি চিন্তা করি। রাজা মাই বললেন, বললেন তোমার নাম পরমেশ্বরানন্দ। তারপর ফিরে এলেন। পরবর্তীকালে তিনি জানতে পেরেছিলেন যে মায়ের কাজ করবে বলে, রামকৃষ্ণ সংঘের কাজ করবে বলে, জয়রামবাটির কাজ করবে বলে তিনি তার জীবনকে নূতন দিলেন, মৃত্যুকে কাটিয়ে দিলেন। পরবর্তীকালে কিশোরী মার একথা লিখে গেছেন, লিখে দেওয়া হয়েছে। এইভাবে মা কত লোককে তার কর্মকষ্ট দিচ্ছে। এরপরে এই ভবসাগ ওরা তার কারণ আছে না, ওই গানের মধ্যেই দেখবেন কে, ওই ওরাই শ্রীরামকৃষ্ণদেব, মা সরদেবী, স্বামীজি, তার পার্শ্বরা। মা কিন্তু একটা কথা তিনি আদায় করে নিয়েছিলেন ঠাকুরের কাছ থেকে, আর ঠাকুর তাকে সমস্ত সিদ্ধমন্ত্র দিয়েছিলেন। মা ঠাকুর বলে যে তোমার কাছে যারা দীক্ষা নেবে তাদের মুক্ত হয়ে যায়, তোমার তা তো হবে না। এরপর যাতে তাদের কী হবে তুমি বলো, তাদেরও মুক্ত হবে, তারা মুক্তি পাবে, তাদের এই শেষ জীবন হবে। তখন ঠাকুর মায়ের কথা মানতে হয় না। মা বলেছেন যারা ঠাকুরের নাম করে এখানে এসেছে, ঠাকুরের আশ্রয় পেয়েছে, তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময় না হয়
তো জীবিত করে নিশ্চয়ই হবে, যে এই গ্যারান্টি দিয়ে গেছি। কিন্তু তার সঙ্গে আরেকটি কথা বলেছি, কী করে হবে? মা ছোট্ট বট গাছের মনে জীবিত আছে, বট গাছের বীজ ছোট, তাতে কি হয়? বিশাল বট গাছ। ইষ্টমন্ত্র যে দেওয়া হয় সবাইকে, সেটি কত ছোট, কিন্তু সেই মন্ত্র জপ করলে পর তার থেকে প্রেম, ভক্তি, ভালোবাসা, এমনকি ব্রহ্মজ্ঞান পর্যন্ত মায়ের কথা বলেছেন জোর থেকে। তাই যারা শ্রীরামকৃষ্ণ আশ্রয় এসেছেন, তার নাম নিয়েছেন, তারা এই তাদের শেষ জন্ম। কিন্তু এই আমাদের আগের জন্মে সমস্ত যে প্রারব্ধ আছে, এই জন্মে যে অশুভ কর্ম আছে, কাটবে কী করে? মা কাটিয়ে নেন বিভিন্নভাবে। ঠাকুর বিভিন্নভাবে ছোট্টখাটো বিপদের মধ্যে কাটিয়ে দেয়। বিপদে পড়লেই, সাংসারিক বর্জ্য হলেই, স্বামী স্ত্রীর কলহ হলেই, অশান্তি হলেই, তখন আমরা ঠাকুরকে দোষ দিই, ঠাকুরে আমার কী করলেন? কিন্তু চিন্তা করে দেখতে হবে, ওইগুলি তোমাদের ওই প্রারব্ধ এবং অশুভ কর্মকে শেষ করবার জন্য তিনি বিভিন্নভাবে বাণিজ্য বলেছে, ঠাকুর আঁকা কথা পথে নিয়ে যান, নিয়ে শেষকালে মুক্তির পথ দেখিয়ে দেন। আজকের এই ভক্ত সম্মেলনে আমি এই আনন্দমানন্দী মহারাজের অনুরোধে আপনাদের সঙ্গে বসতে পেরে, আপনাদের ঠাকুরের কথা, মায়ের কথা জানতে পেরে আমি একে ধন্য মনে করছি, আপনাকে কৃতজ্ঞ করছি। ও আপনার ঠাকুর মা, ঠাকুরমা, আমি এই চরণে প্রণাম প্রার্থনা করি যে তারা আশ্রয় এসেছেন, তাদের দিনে থাকবেন। মা বলেছেন যে ভগবানকে কখনো ভুলবে না, ভগবানকে ভুলে না থাকলে, ভগবান অন্তরের মধ্যে আছেন, কিন্তু আমরা বাইরে ঘুরে মরি, তাকে ধরে থাকতে হবে, তবে ভালো। শূন্যের মূল্য তখনই যখনই শূন্যের বাঁ পাশে এক থাকে, নাহলে কিছু হয়। যদি সংসার করি, সংসারে আগে যদি ঈশ্বর থাকে, ভগবান থাকে, শ্রীরামকৃষ্ণ থাকে, মহাশয় থাকে, তবেই সংসার করা সার্থকতা, আর কিচ্ছু নেই। এটা রাখতে হবে। আর তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, মা বলতেন যে ঠাকুর, এদের তুমি মুক্তি দাও, এদের তুমি সংসার আগ পাক থেকে, সংসারের চক্র থেকে এদেরকে বের করে নিয়ে তোমার চরণ তলে চলে যাও, মুক্তি থেকে যাও। এই বলে আমি শেষ করতে হচ্ছি। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।